আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম গরুর মাংস দিয়ে আলুর ঝোল। এই তো এখানে আমি গরুর মাংস ধুয়ে নিয়েছি, আলু ধুয়ে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, মরিচ, কাঁচা রসুনের কয়টা, আর এখানে পরিমাণ মতো সব ধরনের মশলাই নিয়ে নিয়েছি। তারপর এখানে কড়াইতে তেল গরম করতে দিলাম। তেলে আমি তেল দিলাম, এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভাজবো এখন। আর আমি বলে রেখে, আমি কিন্তু আমার বাসায় নিজের হাতে তৈরি করা একটা স্পেশাল মশলা আমি মাংসতে ব্যবহার করি, ওটার ভিডিও একদিন আপনাদেরকে দেব। এই তো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, আমি সবগুলো মশলাই ঢেলে দিচ্ছি। আর আমি কিন্তু গরুর মাংসতে বাটা মশলাটা, গরম মশলাটা দিই। আমার বাটা গরম মশলাটাই খুব ভালো লাগে। তারপরে এই তো মশলাগুলো একটু ভালোভাবে কষায় নিতে হবে। এই তো দেখেন কষানো হয়ে গেছে। এখন এখানে আমি মাংস দিয়ে দেব, ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দেব। তার মশলাগুলো ভালোভাবে আমি কষায় নিলাম। এই তো গরুর মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংসগুলো দেওয়ার পরে একটু কষাবো আমি। আর আমার আলুগুলো পুরাতন আলু, এই জন্যে কিন্তু আমি মাংসটা একটু কম কষাবো। কষায় মাংসের সাথেই আমি আলুগুলো দিয়ে আবার ভালোভাবে কষাবো। এই তো মাংসটা কষানো হচ্ছে, ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা আবার খুলে একটু নাড়াচাড়া করব। এইভাবে একটু যেগুলো মাংসের পানি বের হবে ওগুলো দিয়েই মাংসটাকে কষাবো এখন আগে, তারপরে আলু দিয়ে দিব। আমি হল্যান্ডের আলু দিয়ে রান্না করতেছি ঝোল করে। আর আমার ছেলেটা মাংসের ভিতরে আলুটা বেশি পছন্দ করে। এই তো মাংসগুলো এভাবে কষাচ্ছি, আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার 10 মিনিট পর আসলাম। এই তো মাংসটা কি সুন্দর কষানো হচ্ছে। তরকারি যত বেশি কষাবেন ততই টেস্ট বাড়ে। তো মাংসগুলো দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দরভাবে কষায় নিচ্ছি। এখন আমি আলু দিয়ে দিলাম। আমার আলুগুলো পুরাতন, সিদ্ধ হতে একটু দেরি লাগে, সময় লাগে, তাই আমি মাংসের সাথে দিয়ে দিলাম আলুগুলো। এই তো এখন একটু আলু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে 5 মিনিট কষায় নেব মাংসটা। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ঢাকনাটা 5 মিনিট পর উঠাবো। একটু মাংসটা আলুর দিয়ে, আলু আর মাংস একসাথে একটু কিছুক্ষণ কষাবো। এই তো কষানোর পর আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্যে, আলুটা সিদ্ধ হওয়ার জন্য ভালো পরিমাণ মতো পানি দিলাম। একটু পর ঢাকনাটা খুললাম, খুলে আবার একটু নাড়াচাড়া করলাম। এই তো নাড়াচাড়া করতেছি। নাড়াচাড়া করার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো আবার একটু পর আসলাম, সিদ্ধ হওয়ার একটু পর এই ঢাকনাটা উঠাইলাম। উঠেই তো আবার একটু নাড়াচাড়া, এখন মাংসটাকে ভালোভাবে কষাবো আমি। মাংস আর আলুটাকে ভালোভাবে কষাবো। দেখতেই পাচ্ছেন কিভাবে মাংস আর আলুটাকে আমি কষাচ্ছি। এভাবেই আমি 10 থেকে 15 মিনিট কিন্তু মাংসটাকে কষাবো। ঠিক কষাইতে কষাইতে যখন এই রকম হয়ে আসবে তখন আমি একটু ঝোলের পানি দিয়ে দেব। তো কষানো হয়ে গেল, ঝোলের পানিটা দিয়ে দিলাম। এই তো এখন একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দেব।
হ্যাঁ, এই যে যখন একটু বলক দিয়ে উঠবে আমি এখন জিরের গুঁড়োটা দিয়ে মাংসটাকে নামিয়ে ফেলবো। এইভাবে কে কে আপনারা রান্না করে খান একটু জানাবেন প্লিজ। গরুর মাংস মানে আলু, আলু দিয়ে গরুর মাংস ঝোল করে রাঁধলে অনেক টেস্ট হয়। এই তো এখন আমি তরকারিটা নামায় ফেললাম। এইটা আমার ফাইনাল লুক। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।